পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। খান ম্যাডাম, এই খাওয়ান যাইব না। কেন খাওয়া যাবে না? এখন কি আপনি আর আমার ঘরে কি লেগে ঢুকছেন? আমি একটা সুন্দরী যুবতী মাইয়া। তোর সাহস কি করে হয় ওনার দিকে আঙ্গুল তোমার? সত্যি কইতেছি ম্যাডাম, উনি যা করতেছে সব অভিনয় করতেছে ম্যাডাম। খেলায় নতুন সদস্য যোগ হয়েছে। বাবার আসে বাবা সোনাবান। দেখেছো ফুপু, দেখেছো তোমার সামনে দাঁড়িয়ে কিভাবে বেয়াদবের মতো তর্ক করছে? ওকে এখনই বাড়ি থেকে বের করে দাও। দেখলে ফুপু, তোমার সামনে দাঁড়িয়ে কতগুলো কথা বলে গেল। থাম তো, দুদিন ধরে ছেলেটা বাড়িতে নেই, ওর জন্য আমার ভেতরে জানি কেমন জ্বালা পোড়া হচ্ছে। সালামের জন্য তো আমারও খারাপ লাগছে, তাই বলে একটা চাকরের জন্য তোমার ভেতরে এত জ্বালা পোড়া কেন করবে? তোদের জন্য হয়তো চাকর, আমার জন্যও চাকর, কিন্তু কেন জানি এই ছেলেটার জন্য আমার ভেতরে অনেক কষ্ট হয়, কেমন একটা মায়া কাজ করে। ফুপু, তুমি সালামকে নিয়ে একটু বেশি বেশি চিন্তা করছো, এর জন্য এমন হচ্ছে। চলো তো ঘরে চলো। আরে সালাম ভাই, আপনি উঠতে পারছেন? ওই অনেকটা সুস্থ লাগতেছে। আলহামদুলিল্লাহ। তো আপনি উঠতে গেলেন কেন? কি লাগতো আমারে কইতেন, আমি নিয়ে আই দিতাম। কিছু লাগবো না রে বোন, তুই আমার লাগে অনেক করছস, আমার বাড়ি যাইতে হইব। এখনই বাড়ি যাবেন? তা কেমনে হয়? যাইতে তো হইবই বোন, ইমন মনে কামে গেছে, হে আইলে হেরে কবি আমি তার আচরণে অনেক খুশি। আমি আল্লাহর কাছে দোয়া করি। আম্মা, স্বপ্নে দেখছি তুমি নিজ হাতে সবাইরে বাইরা খাওয়াইতাছ, তো সুতরাং তুমি নিজ হাতে সবাইরে বাইরা খুব আদর করে খাওয়াও। মিনা, জি ম্যাডাম। যা খাবারগুলো নিয়ে আয়। আচ্ছা। ম্যাডাম, সবাইরে খাইতে দিলেন, আমরা দিবেন না? সালাম, এতদিন কোথায় ছিলি? সে অনেক লম্বা কাহিনী ম্যাডাম। সালাম ভাই, সালাম ভাই, আজানের সময় হয়ে গেছে, নামাজ পড়বা না? পড়ো, অবশ্যই পড়ো। ইস, তুমি তো উঠতেই পারতাছো না, নামাজ কেমনে পড়বা? এখন উঠা বসার ক্ষমতাই আমার নাই, আমি শুয়েই নামাজ পড়ব না। তুই আমার একটা পরিষ্কার ইটের ব্যবস্থা করে দে, আমি তাই এমন করব। সালাম ভাই, তোমার দেহা কত কি শেখার আছে, আমরা সামান্য কারণে নামাজ ছেড়ে। কি অবস্থা, কেমন আছো? কি রে তুই আবার আসছিস কেন? আসছি না, এদিক দিয়ে যাইতেছিলাম, তারপর দেখলাম তুমি এখানে খাড়াই আছো। তা তুমি কই যাইতেছো সুন্দরী? আমি কই যাই না যাই সেটা কি তোরে বলতে হবে? আমারে বলবা কেন? এখন তো নতুন নাগর পাইছো, তারে নিয়ে আকাশে বাতাসে উঠতেছো, হাওয়া খাইতেছো। মানে বুঝো নাই? যারে নিয়ে তোমার মনে লাড্ডু ফুটতেছে, সেই কিন্তু একদিন তোমারে অনেক বড় ধোকা দিব, তখন বুঝবা কত ধানে কত চাল। আর একটা বাজে কথা বললে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। খারাপ তো হইব তোমার সাথে, তুমি রেডি থাইকো। আর আমি ওই দিনের অপেক্ষায়, যেদিন তুমি ঝামেলায় পড়বা, আর তখন দূর থেকে আমি হাততালি দেব।
যা হবে তা আমার সাথে হবে, তোমার এত কিছু ভাবতে হবে না তা নিয়ে। দ্যাটস নান অফ ইউর বিজনেস, ইউ গেট লস্ট। ওকে, সি ইউ দেন, বাই বাই। কি হয়েছে খালাম্মা? আপনার যে আজকে অনেক খুশি খুশি লাগতেছে। আমি ঠিক করেছি আগামী পরশুদিন আমার ছেলে আর রোজার এঙ্গেজমেন্টটা করে ফেলবো। আপনার পোলা মানে ওই যে নতুন একটা বেটা আইছে ওইটা? এই বেটা কি রে? ওটা আমার ছেলে শান্ত। বিয়া শাদির ব্যাপারে এত তাড়াহুড়া না কইরা একটু সময় নিলে ভালো হইতো না? সময় নেই কি হবে, আমি তো আগের থেকেই ঠিক করে রেখেছিলাম। শান্তর সঙ্গে আমি সহ্য করতে পারি না। রাগ উঠা যায়। শোন, রাগ গোসা সব কন্ট্রোলে রাখ। এখন রাগ করণের সময় না। আগে সব সয় সম্পত্তি আমগো হাতের কবজা আসুক, তারপরে যা ইচ্ছা তাই করিস। ঠিক আছে আব্বা, এখন থেকে নিজেরা কন্ট্রোল করবো, আপনি কোনো চিন্তা করেন না। এই তো বুঝেছি, এইভাবে কাজ করবি। চল। চেয়ারম্যান সাহেব মিষ্টি মুখ করেন। চৌধুরী সাহেবা, কথা আছে না, শুভ কাজে দেরি করতে নাই। আগে শুভ কাজ শুরু করে, শুভ কাজের পর্বটা শেষ হলে পরে আমরা সবাই মিলে মিষ্টি খাবো। ঠিক আছে, নে আন্টিটা পুড়িয়ে দেবে দেখ। জি আম্মা। থামেন। তুমি তুমি কি ভাবছো তুমি লুকায় লুকায় আরেকটা বিয়া করবা আর আমি সেটা জানতে পারব না? এই মেয়ে, কে তুমি? কি বলছো এসব? কি কইতাছি সেটা ওনারে জিজ্ঞাসা করেন। ঘরে বউ থুয়া আরেকটা বিয়া করতাছে। ঘরে বউ রেখে মানে? শান্ত, এই মেয়ে এসব কি বলছে? না মানে আম্মা, এই মেয়েকে তো আমি চিনিই না। কি তুমি আমারে চিনো না? এই মেয়ে, কোথায় আসছো তুমি? আর কি সব উল্টাপাল্টা কথা বলতাছো? আমি উল্টাপাল্টা কথা ম্যাডাম, এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে আরেকটা বার ভাইবা দেখলে হইতো না? আমি ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি। তারপর ম্যাডাম, আপনার সব সম্পত্তি ওনার নামে লেখা দিতেছেন। এই চাকরের বাচ্চা, তুই এত কথা বলিস কেন? শান্ত, আমি না তোকে নিষেধ করেছি ওকে চাকর বলতে? ও আমার বাড়ির পরিবারের সদস্য। ভুল হয়েছে আম্মা, এমন ভুল আর হইব না। আম্মা, সব সম্পত্তি তুমি আমার নামে লিখে দিছো? হ্যাঁ বাবা, সব সম্পত্তি লিখে দিয়েছি। এখন থেকে সব সম্পত্তির মালিক আমি? চেয়ারম্যান সাহেব, এত অস্থির হয়েছেন কেন? আরে অস্থির হমু না মিয়া, এত কষ্ট করে একটা প্ল্যান সাকসেস করলাম, শেষ মুহূর্তে সব মাটি হয়ে গেল। হ, এমন চাল দিল শেষ বলে ছক্কা। আরে রাখো মিয়া ছক্কা, ছক্কা মারে এত সহজ না। আরে সম্পত্তি তো প্রায় হাতায় এনেছিলাম, কোত্থেকে ওই দিলু হারামজাদার কামলা পোলা ইসা একটা নকল দলিল দিয়া সব খেলার মোড় ঘুরাই দিল। চেয়ারম্যান সাহেব, কাউরে ছোট করে দেখতে নাই। ওই পোলার মাথায় বুদ্ধি আছে, আমি আগেই বুঝছি। কিরে, তোর এই অবস্থা কেন? আব্বা, দিলুর পোলায় আমার মারছে। মোকলেস চেয়ারম্যানের পোলার গায়ে হাত। আরো একটা খবর আছে, চৌধুরী বাড়ির আসল পোলা নাকি ফিরে আইছে। কস কি? এই খবর কোত্থেকে পাইছস? দিন খাওয়াইলে তো আপনার কমবো না তো। কিন্তু এখন কি এসব করা ঠিক হবে? এই মেয়ে, তোমার কথা বলতে কে বলছে? বড়রা যখন কথা বলে মাঝখানে কথা বলতে হয় না, সেটা তোমার কেউ শেখায় নাই? আর তুমি তো এবারের কেউ না। আমাদের মা পোলার মাঝখানে তুমি কথা বলো, এটা কিন্তু আমার একদম পছন্দ না।
মুখ সামলে কথা বলেন। আপনি যে আমার ফুপুর আসল ছেলে তা কিন্তু এখনো পাকাপোক্তভাবে প্রমাণ হয়নি। আগে পোক্ত করে আসল প্রমাণ নিয়ে আসুন, তারপর গলা উঁচু করে কথা বলবেন। প্রমাণ হয়েছে কি হয় নাই সেটা আমার আম্মা কইব, তুমি বলার কে? বাবা বাবা বাবা, মাথাটা ঠান্ডা করো। আমার মাইয়ার উপর তুমি চাইতো না বাবা। আম্মা, তুমি আজকে গ্রামে মাইকিং করো, কালকে বাপ জম্মা চৌধুরীর বাড়িতে সব মিসকিন রাইসা খাবে। সালামের জন্য আমার বুকের ভেতরটা পুরো ছাই হয়ে যাচ্ছে। ছেলেটার জন্য এত টান কিসের আমি ঠিক বুঝতে পারি না। আমার অনেক কষ্ট হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। সালাম, তুমি এত তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছো? এখনো পুরোপুরি সুস্থ হই নাই ম্যাডাম, তাই কিছুটা ব্যথা আছে। ফুপু, ও এখানে কেন এসেছে? ওকে এখান থেকে চলে যেতে বলো। আহা, তুই এই ছেলেটাকে দেখতে পারিস না কেন? হ্যাঁ, কত ভালো ছেলে। তুমি ওকে এত লাই দাও কেন সেটা আগে বলো। ও অনেক ভালো ছেলে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। তাছাড়া ওকে দেখলে আমার বুকের ভিতর যেন কেমন শান্তি শান্তি লাগে। আর ওকে দেখলে আমার রাগ লাগে। সে প্রথম দিন থেকে, যখন ও আমার গাড়ি নিচে পড়ে আমাকে অপমান করেছিল না, সেদিন থেকে ওর প্রতি আমার তীব্র রাগ। ওকে আমার একদম ভালো লাগে না। রাইতেই ঠিক আছে চেয়ারম্যান সাহেব। আমি তো ডরাইছি ছোট চৌধুরী সাহেব। আরে ডরে রাশেদ, আমার হাত পাও কেমন কাঁপতেছে। কেমন অভিনয় করলাম? একদম ফার্স্ট ক্লাস। তোমার কাজে আমি অত্যন্ত খুশি হয়েছি। ওই দিকটা ঠিক আছে তো? সব কিছু ঠিক আছে। চৌধুরী বাড়ির কেউ কিচ্ছু টের পায় নাই। ওই বাড়ির সব সম্পত্তি হাতাইয়ে নিতে বলছে। তারপর ওই বেডিরে বাইর কইরা আমরা সব সম্পত্তি ভাগ কইরা নেব। ও, এই প্ল্যানিং? আমি এতক্ষণ কিচ্ছু বুঝি নাই, কিচ্ছু বুঝি নাই। শোন, আমার শয়তানি বুদ্ধি আর ওর অভিনয়, ওই দুইজনে মিল্লা এমন অবস্থা করো আমারে আর কেউ ঠেকাইতে পারবো না। কেউ ঠেকাইতে না পারলেও আমার কাছে ঠিকই দেবে। শখের মেয়া, তুমি
আমারে থুইয়া নিজেরা নিজেরা সম্পত্তি ভাগাভাগি করবেন, তা তো হইতে দেওয়া যায় না। কি কা ওই সব সম্পত্তি? তোমার আবার কিসের সম্পত্তি? আমি আপনাকে সব কথা শুনা ফেলাইছি। আপনাকে গোপন কথা গোপন রাখতে চাইলে আমারে ভাগ দিতেই হইব। এই কি কইলি তুই? আর একটা কথা কইলে তোরে এইখানেই কুইত্তা ফালাম। রাশেদ, কামটা ঠিক হইতাছে না কিন্তু। আবার কথা কস, তোরে থাপড়ায় কিন্তু পাগল বানায় ফেলবো। চেয়ারম্যান সাহেব, আপনি বুঝদার মানুষ। আল্লাহ জানে তার ভালো রাখে। আপনি যেহেতু চলেই যাবেন, আমি আপনার আর আটকামো না। এই টাকা কয়টা রাখেন? টাকা? কিসের টাকা বইন? এত দূর যাইবেন, হাইডা তো আর যাইতে পারবেন না, কষ্ট হইব, গাড়ি করে যায়েন। তোমার খালি বইন বলে ডাকছে বলে আমার লাগে এত করলা। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ জানি তোমাকে ভালো করে, অনেক ভালো করে। সবাই তো মনে হয় চলে আসছে, খাবার দিয়ে দিই। সবকিছু তুমি নিজের হাতে রান্না করছো তো আম্মা? আমি নিজ হাতে রান্না করেছি সব। আর কেউ কি বাকি আছে আসবে? না তো, আমার তো মনে হয় না কেউ আর আসবে। আমার তো মনে হইতেছে আর কেউ আইব না আম্মা। আর আইলে তখন চলেই তো, তুমি এক কাম করো, তাহলে খাবারটা নিয়ে আসার ব্যবস্থা করো। আর এই খাবার কি তুই দিবি না আমি দেবো? আর কোনো সম্পত্তির লোভ নাই। এই ফুলাই কয়র বলে কোনো সম্পত্তির লোভ নাই, টেলিগ্রামে সেকা বুঝছি। সহজভাবে কাজ হইব না, তোমার থেকে কেমনে কথা বাড়ি করতে হয় আমি খুব ভালো করে জানি। সোজা আঙ্গুলে ঘৃণা উঠলে এই আঙ্গুলটার একটু বাঁকা করতে হইব, এই আর কি। রাশেদ একটু বুঝাই দে। ভেবেছিলাম শহরের ব্যস্ত জীবন ছেড়ে গ্রামেই থেকে যাব, কিন্তু গ্রামের যে অবস্থা তাতে মনে হয় না শহর ছেড়ে আসা ঠিক হয়। ফুপু, গ্রামে তো অনেক ভালো মানুষও আছে। ঠিক বলেছিস, কিছু খারাপ মানুষের জন্য পুরো গ্রামটাকে কেন আমরা খারাপ বলবো বল? আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। সালাম, তুমি এত কথা ভুয়া শান্তর কথা বিশ্বাস করলে তোমার কথা বিশ্বাস করবো না কেন? করবো না রে বইন, বিশ্বাস করবো না। তারা ভাববো আমি সম্পত্তির লোভে এসব কইতেছি। তাইলে এখন সব চায়া চায়া দেখবা? আমি আমার আল্লাহরে কয়ে রাখছি, আল্লাহ নিশ্চয়ই এটা সঠিক বিচার করব। যদি না করে? করবো রে বইন, করবো। যারা আল্লাহর উপর ভরসা রাখে তারা কোনোদিনও হারে না। তুই দেখিস আল্লাহ ঠিকই সত্যের বিচার করব। তাই জানো হয় ভাইজান। আজানের সময় হয়ে গেছে, আমি নামাজে যাই, তুমিও অজু কইরা নামাজ পড়ো। আব্বা, আপনি এখানে? আমি আপনারা কখন থেকে খুঁজতেছি। তুই আমার খুঁজতেছস কেন? ওই তুই চৌধুরী পরিবারে মাইয়ারে কি কইছস? কেন, আমি কি কইছি? মনে করস কি আমি কিছু বুঝি না? আমি এই এলাকার চেয়ারম্যান, কোথায় কি হয় সব আমার কানে আসে। তুই ওই মাইয়ারে রাস্তায় আটকাইয়া আজে বাজে কথা কইছস কেন? ওই যখন তোর ওই মাইয়ারে পটাইতে কইছিলাম তখন তো পটাইতে পারস না, এখন এই সব আজে বাজে কথা কইতে গেছস কেন? মাইয়ারে কি হয়েছে? আব্বা, ওই মাইয়ারে দেখলে আমার রাগ উঠে। করবি করবি, এখনই করবি। এই কই তোরা?
সালাম, তুই এত গুলার একলা পিড়াইলি, এত শক্তি কই পাস তুই? যারা আল্লাহর পথে চলে তাকে ইমানি শক্তি থাকে, আর এই ইমানি শক্তি দিয়া দুনিয়া ও আখিরাত জয় করে। সালাম, স্যার কইতাছি, স্যার আমি কিন্তু মুখলেস চেয়ারম্যানের পোলা ভুলে যাইস না, তোরে কিন্তু কায়া ফেলামু। সারু, তুই যে ম্যাডামের লোকে বিয়াদবি করছস, তুই তার কাছে ক্ষমা চাইবি। ক্ষমা চা। রোজা, তুমি আমারে ক্ষমা করে দাও, তোমার সাথে আর এমন করবো না। ঠিক আছে, মাফ করে দিলাম। ম্যাডাম, এমনি একলা একটা বাইরে বাইর হবেন। এই, আমি কিভাবে বের হব না হব সেটা কি আমার তোর থেকে শিখতে হবে? না ম্যাডাম, আমি কথাটা এমনি কইতে চাই নাই। একদম হিরো সাজার চেষ্টা করবি না। চাকর আছিস, চাকরের মতো থাকবি। আর তুই আমাকে বিপদ থেকে বাঁচিয়েছিস, এই জন্য এটা তোর বকশিস। আমার আপনারা এখন ধরে নিয়ে গেলে আমার জনসাধারণের কাছে আমি ছোট হয়ে যাব। আপনার যান, আমি কাল সকালে গিয়ে আপনার সাথে দেখেন। আপনার যা বলার থানা যায় বলবেন। কনস্টেবল, ওদেরকে নিয়ে চলো। থ্যাংক ইউ অফিসার, থ্যাংকস ফর ইউর কোঅপারেশন। জি না ম্যাডাম, এটা আমাদের দায়িত্ব ছিল। আশীর্বাদ করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, তুমি আমার জীবন বাঁচিয়েছো। আচ্ছা, তুমি কি করে জানলে ওরা আমাকে মারতে আসবে? আমি অনুমান করছিলাম চেয়ারম্যান আপনার ক্ষতি করতে পারে। আমার অনুমানে সত্যি হইল ম্যাডাম। তোমার জন্য আমি প্রাণে বেঁচেছি। বলো, তুমি কি চাও? আপনি শুধু আমার লেগে দোয়া করেন, আমি যেন সারা জীবন আপনার সেবা করতে পারি। তুমি ধন সম্পত্তি, দামি জিনিস কিছু তো চাইতে পারতে, ওসব কিছুই চাইলে না তুমি। ধন সম্পত্তি তো দুনিয়াবি জিনিস, মইরা গেলেই সব শেষ। তাই দুনিয়ার কোনো জিনিসের প্রতি আমার লোভ নাই। আমি আসি ম্যাডাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি শুয়াই নামাজ পড়ো, তুমি আমার ইবাদত কবুল করো আল্লাহ, কবুল করো। আম্মা, আম্মা, তুমি এখানে? তুই এসেছিস? তুই কোথায় ছিলি সারাদিন? আমি তোকে খুঁজছি। আমারে খুঁজতেছিলা? আমারে কেন খুঁজতেছিলা? হ্যাঁ, সালামকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তুই একটু খুঁজে দে না বাবা, যা। আম্মা, তোমার কি মাথা খারাপ হইছে? আমি যাবো ওই চাকরে খুঁজতে? চৌধুরী বাড়ির মান সম্মান কিছু থাকবো? এইভাবে কেন বলছিস? সালাম আমাদের পরিবারের সদস্যের মতো। সালামরে নিয়ে যদি তোমার এতই মাথা ব্যথা থাকে, তাহলে টাকা দিয়ে দুজন লোক পাঠাই দাও ওরে খুঁজতে। আর আমি যেটা বলতে আসছি সেটা শোনো। তুই আবার কি বলবি বল? আমি কাল রাতে স্বপ্ন দেখছি তুমি কিছু গরিব মানুষরা দাওয়াত করে খাওয়াইতাছো। একটা জলজান্ত মানুষ নাই হয়ে গেল, তাকে খুঁজে দিচ্ছিস না, তুই মানুষ খাওয়ানোর কথা বলছিস? কারণ আমি কাল রাতে স্বপ্ন দেখছি তুমি কিছু গরিব মানুষরা দাওয়াত করে খাওয়াইতাছো। স্বপ্ন দেখেছিস কাল রাতে, আজ সকাল গড়িয়ে বিকেল হয়ে গেল, এখন আসছিস সেই কথা বলতে? কারণ আমি ভুলে গেছিলাম। আরে এটা তো ভালো কথা ম্যাডাম। আল্লাহ কি আপনারা কম দিছে নাকি? কয়জন ফকির মিস বিষয়টা কি করবেন? ওইটা আমি দেখতেছি। তুই এত কিছু মাথায় রেখিস না, তুই ছোট ছোট ময়লা আবর্জনা যেগুলা, এগুলো মাথা থেকে ঝাইরে ফেলাই দিবি। এগুলো বেশি দিন পয়সা রাখবি না, তাইলে জীবন উন্নতি করতে পারবি না। ভালো কিছু করার তো স্বপ্ন দেখোছি না? আরে আমার যেগুলো আছে, এই সাম্রাজ্যটা ধরে রাখার ব্যবস্থা কর, চিন্তা ভাবনা কর, একটু মাথাটায় জ্ঞান খাটা, জ্ঞান খাটা। কি হয়েছে সগির মিয়া? কি হয়েছে তোমার? এমন করতেছো কেন? চেয়ারম্যান সাহেব, চৌধুরী ম্যাডামের পোলারে খুঁজে পাইতাছি না। চৌধুরী বাড়ির বড় চৌধুরী সাহেবা
জাহানারা চৌধুরীর পোলা সে তো ছোটবেলায় গায়েব হয়েছিল, আরে তারে খুঁজতে পাইবা কেমনে? আরে না না, কয়দিন আগে চৌধুরী ম্যাডামের পোলা ফিরাইছে না, তারে খুঁজে পাইতাছি না। সগির মিয়া, তারে না পাইলে তোমার তো সমস্যা কেন? বিয়ের বস্তু কিন্তু এক না, পোলারে বিয়া দেন, বড় সড়ো করে অনুষ্ঠান করেন, আমিও একটা আনন্দ ভর্তি করি। আমার ছেলেকে বিয়ে করাবো, অবশ্যই আপনাদের সবাইকে দাওয়াত দেব। তখন এসে যত খুশি আনন্দ করবেন, পোলাও গোস্ত খাবেন। সেই দিনের অপেক্ষায় রইলাম। যা করার একটু তাড়াতাড়ি করেন। ছেলে মেয়ে বড় হইলে প্রত্যেকটা গার্জিয়ানের দায়িত্ব থাকে ফরজ কাম আদায় করা। মুরব্বীরা কইছে ফরজ কামে দেরি করতে নাই। আজ তাহলে আসি চৌধুরী সাহেবা। যাবেন? চা খেয়ে যান। আজ না হয় নাই খেলাম, আরেকদিন সময় করে এসে খেয়ে যাব। আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কিরে বাবা, বস। কিছু বলবি? বলছিলাম কি আম্মা, এই সব সয় সম্পত্তি আমাকে বুঝিয়ে দাও। বোঝানোর কি আছে? যা সম্পত্তি আছে সব তো তোরই। হ্যাঁ বাবা, সব সম্পত্তির মালিক তুই। বাবা? কে তোর বাবা? ছি শান্ত, মাকে তুই করে বলছিস কেন? শান্ত? কে শান্ত? আমি কোনো শান্ত ফান্ত না। শোন মহিলা, আমি তোর ছেলে না, আর তুই আমার মা না। মানে? মানে মানে তোরে বোকা বানাইয়া তোর সব সম্পত্তি হাতায় এনেছি। এখন তোরে আর এই চাকর রে লাথি মাইরে বাইর করে দেব। সালাম, সালাম, ও কি বলছে? ও কি বলবো, ওই তো একটা কামলা। আপনার পরিচয় আমি জানি না, কিন্তু আপনি যা করতেছেন তা আল্লাহ সহ্য করবো না। আরে রাখ তোর জ্ঞানের কথা। তুই এক্ষুনি এই বুড়ির নিয়ে আমার বাড়ির থেকে বাইর হ। বাড়ি থেকে বের হয়ে যাবো মানে? মানে এখন এই সম্পত্তির মালিক আমি। ধোকা, এত বড় ধোকা? হ্যাঁ, দিছি ধোকা। এক্ষুনি তোর চাকর নিয়ে আমার বাড়ি থেকে বাইর হবি, নইলে ঘাট। কি ব্যাপার, রাশেদ সাহেব যে একা একা বসে এখানে কি করছেন? আরে ওই ফকিন্নি, তোরা না কইছি আমার সামনে নাইতে। কারে ফকিন্নি বলতেছো? কয়েকদিন পর তো চৌধুরী বাড়ির একমাত্র ছেলের সাথে আমার বিয়ে হবে। ফুপুর এত এত সম্পত্তি সব আমার হবে। হ্যাঁ রে ফকিন্নি, এই ভর দুপুর বেলা স্বপ্ন দেখতেছস? আরে তোরা তো ফকিন্নি, তোদের কাজই একটা, শুধু শুধু স্বপ্ন দেখা। যেই পোলার কোনো খবর নাই সেই পোলারে বিয়ে করবি কেমনে? আরে শোন, তোরা বাপ পোলা মিলে ষড়যন্ত্র করছিলি না? তোর বাপরে যায় বলিস ফুপুর আসল ছেলে না চলে আসছে, তোদেরকে এবার দেখে নিব। ফকিন্নির বাচ্চা আজ কত রে, আইস কত। মাইয়া মানুষকে হাত দিতে যাস, তুই লজ্জা করে না? ভালো চাষ যদি সাইরা দিই, নইলে তোরেও দেখে নিবি। এই সালাম আল্লাহ ছাড়া আর কাউরে ভয় করে না। তুমি আমার লগে থাকো, সম্পত্তির ভাগ তুমি পাইবা। আমারে ভাগ দিলে সব কিছু করতে পারবো।
আসসালামু আলাইকুম ছোট ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, এই বড় ম্যাডাম কি বাড়িতে নাই? আছে তো। ওনার শরীর স্বাস্থ্য কি ভালো আছে? হ্যাঁ ভালো। কি হয়েছে দিদু, কোনো দরকার? না না, তেমন কিছু না, আপনাদেরকে দেখতে এলাম। ম্যাডাম একটা কথা কই, বিয়াদবি নিয়েন না। উনি তো আপনার বয়সে বড়, তারপরে ওনার আপনি নাম ধরে ডাকতেছেন। এই বেয়াদব, সে কাকে কি বলবে তোর কাছ থেকে শিখবে নাকি? কেন শিখবো না? আমি কি ভুল কিছু কইছি? মুখে মুখে তর্ক করবি না, তর্ক করা আমার একদম পছন্দ না। তর্ক না স্যার, আমি ওনারে আদব শিখাইতেছি। রোজা চৌধুরী বাড়ির মেয়ে হইয়া তোর মতো মূর্খর কাছ থেকে আদব শিখবে? আপনারা কারে মূর্খ কইতাছেন? আমার পোলা ভালো রেজাল্ট করে অনার্স পাস করছে। কি সালাম